আজকে আমি বানাবো ট্যাংরা মাছ দিয়ে বেগুনের এক রেসিপি। তো চুলা অন করে দিয়ে কড়াই বসিয়ে ওখানে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে সরিষার তেল দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। তো এই টমেটো কুচিতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, তাহলে সেদ্ধ হয়ে যাবে অতি তাড়াতাড়ি। তো দেখুন আমি ঢেকে দিচ্ছি, 1 মিনিটের মতন ঢেকে দিয়ে এটা খুলে নিচ্ছি। এভাবে করে সেদ্ধ করে নিলাম আমি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো এভাবে নেড়ে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে সবজিটা দারুণ হবে খেতে। তো এভাবে করে আমি কষিয়ে নিলাম। এখন জল দিয়ে দেব। জল দেওয়ার পর ফুটে গেলে আমি এখানে ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তো এগুলো আমি ভাজি নাই, এগুলো এখানে দিয়ে দিলাম। সামান্য নেড়ে চেড়ে আমি রান্না করব 5 মিনিটের মতো। এখানে সেদ্ধ হোক বা না হোক ওইটা কোনো কথা নয়, কারণ এটা আমি বেগুনে দিয়ে দেব, ওখানেও জাল হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করার পর দেখুন আমার ট্যাংরা মাছ রেডি বেগুনে দেওয়ার জন্য। তো আমি নামিয়ে এক সাইডে রেখে দিলাম। আবারও কড়াইতে তেল দিয়ে সামান্য কালো জিরা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আবারও আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন টমেটো, কারণ আমি টমেটোটা দিছি, আমার খুব ভালো লাগে টমেটো দিয়ে। লবণ দিয়ে দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম, কারণ আমি টমেটোগুলোকে একদম গলিয়ে নিব। হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। কিছুক্ষণ নেড়ে নেব। টমেটো একদম গলে না গেলেও মোটামুটি হয়ে গেছে আর কি। এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢেকে দেব। ভালো করে ফুটে গেলে আমি এখানে কি দিয়ে দেব, বেগুন, কেটে রাখা বেগুন দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে আবারও ঢেকে দেব আমি। ভালো করে কষিয়ে নিলে সবজিটা খেতে দারুণ লাগবে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দিলাম। তো এখন ট্যাংরা মাছ জাল করে রেখেছিলাম, ওই ট্যাংরাগুলো এখানে দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2-3টার মতো। এখন আমার রান্নাটা একদমই রেডি। দেখুন